সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন কোনটা ছিল বলো তো? আসলে ইন্ডিয়ার ব্যাটিং ভালো ছিল কবে মুঝে ঘর জানা হ্যায় ওয়ার্ল্ড কাপের উপরে চলে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, আইকন স্পোর্টস ফ্রি টাইম পাওয়ার্ড বাই চিলিফ্লেক্স ডিজি সলিউশন। দর্শক, আজকে ইন্ডিয়ার বিপক্ষে আমাদের প্রথম জয় অলরেডি চলে এসেছে। আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। এরকম একটা ম্যাচ, এরকম একটা প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচই কিন্তু আমরা দেখতে চেয়েছিলাম। কি বলেন আপনি? এইরকম প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ, এইরকম এন্টারটেইনিং ম্যাচ আসলে আমরা দেখতে চাই। আমরা আমরা যখন ক্রিকেট খেলা দেখতে বসি, আমরা যখন স্ক্রিনের সামনে বসি, আমরা কিন্তু এরকম জয় দেখার জন্যই কিন্তু বসি। অবশ্যই অবশ্যই এরকম একটা ম্যাচ উইন করা অনেকদিন পর বাংলাদেশের আসলে আমাদের জন্য খুবই খুবই আনন্দদায়ক, খুবই এবং দুর্দান্ত পারফরমেন্স। প্রত্যেক ব্যাটসম্যান, প্রত্যেক বোলার, কি দুর্দান্ত ফিল্ডিং, কি দুর্দান্ত বোলিং, কি দুর্দান্ত ফিল্ডিং, সব মানে এক কথা সবকিছু মানে ছিল ওভারঅল প্যাকেজ, একদম প্যাকেজ। তাও হচ্ছিল মাত্র 13 ওভারের মধ্যে ম্যাচ জিতে যাও, মানে আনবিলিভেবল। এত কম রানের মধ্যে অল আউট করে প্যাকেজ করে ফেলা পুরা। সবচেয়ে সঠিক ডিসিশন, সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন কোনটা ছিল বলো তো? সবচেয়ে সঠিক, সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন ছিল ক্যাপ্টেন সিলেক্ট করা। না, তাহলে টসে জিতে প্রথম ইন্ডিয়াকে ব্যাটিং এ পাঠানো। হ্যাঁ, এটা অবশ্যই, কারণ হচ্ছিল এত কম রানের মধ্যে প্যাকেট করে তাড়াতাড়ি বাসায় চলে যাওয়ার একটা বিষয় আছে। এতক্ষণ টাইম কেন দিল? অনেক তাড়া ছিল। এতক্ষণ ওই যে কি যেন আলিয়াবাদের একটা ডায়লগ আছে না, মুঝে ঘর জানা হ্যায়। তো জিনিসটা হচ্ছিল এরকম যে মানে ইন্ডিয়াকে আজকে বলছে মুঝে ঘর জানা হ্যায়। দেখো কত কত দূরদৃষ্টি সম্পন্ন ডিসিশন, যে প্রথমে আমরা টসে জিতে আমরা ওদেরকে ব্যাটিং এ পাঠাবো, তারপর ওরা দ্রুত কম রানে, যত কম রানে পসিবল ওদেরকে আউট করে আমরা সেটাকে চেস করে চলে যাব, হ্যাঁ চলে আসবো। এটা এর চেয়ে মানে সঠিক ডিসিশন আর কি হইতে পারে আসলে? কারণ ভাই দরকার কি এতক্ষণ খেলার দরকার কি মাঠে? আমি যেখানে খেলতে পারতেছি, আমার 2 ঘন্টা ম্যাচ শেষ হয়ে যাইতেছে, সেখানে তো এতক্ষণ আমার টাইম দিয়ে মাঠে আমি আগে ব্যাটিং করবো, 200 রান টার্গেট দেবো, শুধু 90 রান অল আউট হয়ে যাবে। এত প্যারানোর তো দরকার আগে ব্যাটিং এ দিই, ওরা করুক, আমরা 10-12 ওভারে খেলে আরো আগে খেলা শেষ হয়ে যেত যদি উইকেট না পড়তো কয়েকটা। না হলে তো ওপেনিং জুটি দিয়ে ম্যাচ পুরো একদম জয়। ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে কথা বলো, এত ডিজাস্টার হওয়ার কারণ কি মনে হয় তোমার কাছে? আসলে ইন্ডিয়ার ব্যাটিং ভালো ছিল কবে? আমি তো এর আগে মানে বা ইন্ডিয়ার ব্যাটিং আমি ভালো দেখি না এইভাবে। ওই 2-1টা ম্যাচ মনে হয় কবে মাঝে মাঝে খেলে, 2-1টা ম্যাচে মানে ওই রান 2-1টা ব্যাটসম্যান এরকম। এছাড়া তো ওদের তো আমি ব্যাটিং লাইন ভালো কখনোই দেখি না ওপেনিং এ ভালো করে, না ওয়ান রাউন্ডে ব্যাটিং আছে, না হচ্ছিল মিডল অর্ডারে ভালো করে, মিডল অর্ডারে মাঝে মাঝে ভালো করে। যেমন আজকেও 2টা হচ্ছিল মোটামুটি 30-এর মতো রান আসছে, ওই ওর জন্য 100 পার হতে পারছে। না হলে তো আমি তোমার 90 রানের আগে শেষ প্যাকেজ হয়ে যাবে। সব তো যাওয়া আসার মধ্যেই ছিল। তুমি দেখো মানে খেলার ধরন অনুযায়ী, বোলিং ওভার অনুযায়ী কিন্তু রান কম ছিল না ইন্ডিয়ার। হ্যাঁ, উইকেটগুলো দ্রুত পড়ে গেছে। উইকেটগুলো যদি দ্রুত না পড়তো তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু স্কোরটা আরো হাই করতে পারতো। 127 থেকে দেখা গেছে 150 প্লাস, 160 প্লাস বা 80 প্লাস করতে পারতো। মজার কথা হচ্ছে এটা যে পিচ, এই পিচে চলে 160 রান হচ্ছে 120 রানের মতো, হ্যাঁ 100 রানের মতো ব্যাটিং পিচ ছিল। এই জায়গায় 200 রান করলে ওরা টিকতে পারতো কিনা আমি সন্দেহ, কিন্তু 200 রানের মতো দল তো ওরা কখনো ছিল বলে আমার মনে হয় না। ইন্ডিয়া এত ভালো টিম আসলে। ওরা হচ্ছে আপনি ওদেরকে ব্যাটিং পিচ দিবেন তবু ওরা হচ্ছে 120 রানই করবে, আপনি বোলিং পিচ দিবেন তবু ওরা হচ্ছে 120 রানই করবে ওদের। আচ্ছা, ইন্ডিয়া কি খারাপ ব্যাটিং করলো না বাংলাদেশ ভালো বোলিং করলো, কোনটা? না, ওরা হচ্ছে ইন্ডিয়া হচ্ছিল ওদের রেগুলার ম্যাচ খেলছে, ওরা যেমন খেলে নর্মালি ওরা ওদের নর্মাল ম্যাচ খেলছে। এটা ওদের ন্যাচারাল থাকে না, কিছু ন্যাচারাল ট্যালেন্ট থাকে না, ওইরকম হচ্ছে ওদের ন্যাচারাল ট্যালেন্ট। এটা ওরা হচ্ছে ওই যে বললাম ব্যাটিং পিচ দিলে ওই রানই করবে, বোলিং পিচ দিলে ওই রানই করবে। আচ্ছা, অপোজিটে তুমি দেখো যে বাংলাদেশের ব্যাটিং এসে কি দুর্দান্ত ব্যাটিং, মাত্র 3টা উইকেট গেছে। আমাদের দল তো অল টাইম সবসময় স্টেবল, আমাদের দল সবসময় স্টেবল। যদি দুই একটা যে ভুল শট খেলতে বা মিস টাইমিং না হতো তাহলে হচ্ছে আরো তাড়াতাড়ি আমরা ম্যাচ জিতে যেতাম। এইভাবে হচ্ছে আমাদের উইকেট পড়তো না, কারণ আমাদের 2টা প্লেয়ারই হচ্ছিল ভালো স্টার্ট আপ শুরু করছিল। ওপেনিং এ আমরা ম্যাচ হচ্ছে অনেকটা নিয়ে যেতে পারতাম, কিন্তু ওই যে 2-1টা হচ্ছে টাইমিং মিস, ওইভাবে ওদের ভাগ্যে ছিল আসলে, এর জন্য উইকেট পাইছে। না হলে হচ্ছে আমার মনে হয় না যে উইকেটও পড়ার কথা ছিল, আমরা 10 উইকেটেই ম্যাচ জিততাম। দেখো ইন্ডিয়া যে 127 রান করলো, যে স্কোরটা করলো, এই স্কোরটা কিন্তু খুবই মানে হচ্ছে যে ন্যূনতম একটা স্কোর। এই স্কোরের জন্য কিন্তু আমাদের 3টে উইকেট যাওয়াটা কিন্তু অনেক
আমাদের জন্য কিন্তু খারাপ। হ্যাঁ, যেখানে আমরা ওপেনিং জুটি আমাদের এতটা স্ট্রং ছিল, হ্যাঁ আমার মনে হয় যে আমাদের এই ব্যাটিংটার দিকে আরেকটু মনোযোগী হওয়া উচিত, যেন ইন্ডিয়ার মতো এরকম দলের সাথে যেন আমাদের 3টা উইকেট অন্তত না যায়। হ্যাঁ অবশ্যই, এরকম দলের সাথে হচ্ছে আমরা এইভাবে উইকেট হারানোটা আসলে, তা হচ্ছে এরকম বাজে বোলিং এ উইকেট দিয়ে আসা, বিলিয়ে দেওয়াটা আসলে আমার কাছে মনে হয় যে অযৌক্তিক। আসলে তুমি দেখো ইন্ডিয়াকে কিন্তু পাকিস্তান হারাইছিল ওপেনিং জুটি দিয়ে। হ্যাঁ অবশ্যই, ইন্ডিয়াকে আমরা কেন ওপেনিং জুটি দিয়ে হারাইতে পারলাম না? আমাদের কেন 3টা উইকেট গেল? সেটাই কথা আমরা হচ্ছে কেন পারলাম না, এটা আসলে ভাবার বিষয়। আমাদের দলে এখনো আসলে কিছু কাজ করার বিষয় আছে, এখনো হচ্ছে আমাদের ওইভাবে কিছু জিনিস হচ্ছে ইউটিলাইজ করার ব্যাপার স্যাপার এখনো থেকে যায়। কারণ হচ্ছে এরকম আসলে ক্রিকেটে ইমপ্রুভমেন্টের শেষ নাই। হ্যাঁ অবশ্যই এটাই কথা, ইমপ্রুভমেন্টের শেষ নেই। তার উপর হচ্ছে আপনার প্রতিনিয়ত হচ্ছে ম্যাচে ওইভাবে হচ্ছে শর্ট সিলেকশনের বড় ব্যাপার স্যাপার আছে। কারণ হচ্ছে আপনি যদি ভুল বলে ভুল শর্ট সিলেকশন করেন, ওই যে বলটা একটু গতিতে মারলে আপনার 6 হয়ে যায়, ওটা যদি আপনি ক্যাচ দিয়ে দেন বাউন্ডারিতে, তাহলে হচ্ছে ম্যাচ অনেক সময় ম্যাচের মোড় ঘুরে যায়। তো এই জিনিসগুলো দেখার বিষয় আমার মনে হয়। ইন্ডিয়ার প্রাপ্তি বলতে বাংলাদেশের 3টা উইকেট এই ম্যাচে, কি বলো? হ্যাঁ অবশ্যই, ইন্ডিয়ার প্রাপ্তি বলতে যে বাংলাদেশের 3টা উইকেট, এই 3টা উইকেট পেয়ে ওরা যেভাবে সেলিব্রেশন করতেছিল মনে হইতেছে যে মানে আর ওয়ার্ল্ড কাপের উপরে চলে গেছে। হ্যাঁ ওরা উইকেট এমনিতে তো ম্যাচ হারতেছে, তার উপর উইকেট পেয়ে যেভাবে হচ্ছিল মানে সেলিব্রেশন করতেছিল, মনে হচ্ছে তো ম্যাচ ডমিনেট করে জিততেছে। ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে আমরা ডমিনেট করলাম, হ্যাঁ, এবং বিশাল ব্যবধানে হারাইলাম। তো আরো 2টা ম্যাচ বাকি রয়ে গেছে, হ্যাঁ, এই 2টা ম্যাচ কি মনে হয় ইন্ডিয়া কি আমাদের সাথে পারবে? ইন্ডিয়া কি কামব্যাক করতে পারবে? আসলে কামব্যাক করতে পারবে কি পারবে না সেটা আমরা সবাই জানি যে পারবে কি পারবে না, বাট আমি চাই ওরা আমাদের সাথে একটু ভালো খেলুক, এটা প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ, একটু প্রতিদ্বন্দ্বী খেলুক, একটু আমাদেরকে একটু একটু আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দেখ। আমরা চাই যে, কারণ ওই যে আমি ব্যাটিং করতে আসলাম, 200 রান করলাম, প্রথমে যদি ব্যাটিং করি 200-220 রান করলাম, 90 রান ওরা আউট, 80 রানে আউট, 100 রান বড় জোর গেলে ওই আমরা চলে গেলাম, মানে এত ডমিনেট করে, হ্যাঁ, ওদের মাটিতে এসে ওদের কিভাবে হারানো, আসলে নিজেদের কাছেই খারাপ লাগে জিনিসটা। আমরা চাই ইন্ডিয়া কামব্যাক করুক, হ্যাঁ, এবং ভালোভাবেই কামব্যাক করুক। হ্যাঁ অবশ্যই একটা ফাইটিং ম্যাচ হলে আমাদের কাছেও ভালো লাগবে যে না আসলে একটা দলের সাথে খেলতেছি, না হলে এভাবে খেললে তো আসলে আমার মনে হয় আসলে আমাদের বি টিমই ওদের জন্য যথেষ্ট ছিল। আমাদেরকে যেন কেন পাঠালো আমরা সেটাই ভাবি, শুধু কষ্ট করে আসা। ভালো বলছো, খুব ভালো বলছো। এই আনন্দ করতে না পারার সময় আর দীর্ঘ না হোক, বাংলাদেশ ক্রিকেটে বিজয় ফিরে আসুক, আনন্দ ফিরে আসুক, সে অপেক্ষায় পুরো দেশ, পুরো জাতি। ধন্যবাদ আইকন স্পোর্টসের সাথে থাকার জন্য। আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন।